ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন এবং সেই ক্ষেত্রে হাইকোর্টের রায়, ইশরাক হোসেন আজও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কার্যালয়ের সামনে গিয়ে কথা বলেছেন যে স্থানীয় সরকার উপদেষ্টা হাইকোর্টের রায় মানছেন না, তাকে শপথ পড়াচ্ছেন না। এটা তো বাস্তব কথা। এই স্থানীয় সরকার উপদেষ্টা তিনি তার একগুঁয়েমি এবং তার অপরিপক্কতা এবং অনভিজ্ঞতার কারণে বা তার যে দলীয় দৃষ্টিকোণ থেকে তার যে কর্মকাণ্ড, সেই কারণে তিনি পুরো সরকারকে আপনার প্রশ্নবিদ্ধ করেছেন। এবং যেখানে কোর্টের রায় আছে, নির্বাচন কমিশনের যেখানে গ্যাজেট আছে, সেইটাকে তারা আপনার বাস্তবায়ন করতে দিচ্ছে না। এটা পুরো সরকারকে আপনার প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। এই কারণেই তো আমরা স্থানীয় সরকার উপদেষ্টার আমরা পদত্যাগ বা তাকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছিলাম এবং এখনও সেই দাবিতে আমরা অটল আছি। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে সরকারের যদি আমরা দেখছি শুভবুদ্ধি উদয় হচ্ছে, এইটার ব্যাপারেও যে সরকারের শুভবুদ্ধি উদয় হবে বলে আমরা বিশ্বাস করি। স্থানীয় সরকার উপদেষ্টার যদি পদত্যাগ, আমরা হাইপোথেটিক বলছি, যদি তিনি না থাকেন তাহলে কি শপথ হবে বা শপথ পড়াবেন বলে মনে হয়? সরকারকে এখানে উপলব্ধি করতে হবে যে কার জন্য পুরো সরকার মানে প্রশ্নবিদ্ধ হলো, কার জন্য পুরো সরকার আইনকে উপেক্ষা করলো, কার জন্য পুরো সরকার আপনার মানে এরকম জনগণের কাছে একটা পাত্র হিসাবে বিবেচিত হলো। এটা তো বুঝতে হবে, তার জন্যই তো হয়েছে, সবাই বলছে। শুরু হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার চ্যানেল আই অ্যাগ্রো অ্যাওয়ার্ডের 10ম আয়োজনের মনোনয়ন গ্রহণ। এবার নতুন ক্যাটাগরি বছরের সেরা ছাদ কৃষক সহ মোট 13টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। মনোনয়ন গ্রহণ চলবে আগামী 15 জুলাই 2025 তারিখ পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন www.agroaward.com এবং ফোন করুন 018737000556 এই নম্বরে।